আমাদের বন্ধু জিশানের দেওয়া দাওয়াতে আমরা চলে যাচ্ছি জিশানের বাড়ি। তো সবাই মিলে প্ল্যান করে চলে আসছি নতুন ব্রিজ। বিকাল ৩টায় সকলে একত্রিত হয়ে নতুন ব্রিজ থেকে বাসে উঠে পড়লাম। সাথে আমাদের বন্ধু তানবীরকেও পটিয়া থেকে তুলে নিলাম। হাসি ঠাট্টাই পুরো বাসটা জমে উঠেছিল। রাস্তায় ছিল দারুণ সুন্দর সুন্দর ভিউ, সাথে ছিল জানালা দিয়ে ঠান্ডা বাতাস আর গান আর আড্ডা। একটানে চলে আসলাম লোহাগাড়া। লোহাগাড়ায় আমরা নেমে বাজার সাজার করে নিলাম, যেহেতু বন্ধুর বাড়িতে যাব, খালি হাতে তো বন্ধুর বাড়ি যাওয়া যায় না। বন্ধু তানবীর আর সাজ্জাদের অনুরোধে ফুচকা সাথে চটপটি খেয়ে নিলাম। দেখতে যেরকম সুন্দর, খেতেও তেমন সুস্বাদু ছিল। লোহাগাড়া থেকে জিশানদের বাড়ি আরও অনেক ভিতরে, সেখানে যেতে হইলে আমাদের আবার সিএনজি করে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো দেরি না করে আমরা গাড়িতে উঠে সোজা চলে আসলাম জিশানের বাড়ি। জিশান তাদের বাজার থেকে আমাদেরকে রিসিভ করে তাদের বাড়িতে নিয়ে আসে, আর তাদের বাড়ি অনেক বেশি সুন্দর ছিল। বিদ্যুকেই প্রথমে ধানের গুলা দেখে বলতেছে এগুলা ভিডিওতে নে, ওদের ধানগুলা নে, ওদের ঘরের বিভিন্ন জিনিসপত্রগুলো ভিডিওতে নে, ব্লগের মধ্যে নে। ওর জোড়াজুড়িতে অনেক কিছুই আসলে ভিডিওতে অ্যাড করছি, না হলে এগুলো অ্যাড করতাম না। জিশানের বাড়িতে যাওয়ার পর থেকেই খানার উপরে ছিলাম। জিশান একটার পর একটা নাস্তা ভাত এই সেই নিয়ে আসতে থাকে। প্রথমে যখন আনে আমরা দেখি ওই ফর্মালিটির জন্য বলেছি খাবো না খাবো না, দেন ও সেটাকে সিরিয়াসলি নিয়ে আবার ওগুলো নিয়ে চলে যাচ্ছিল। পরে আমরা আবার ডেকে নিয়ে আসলাম। তার বাসার ঢোকার সাথে সাথে নাস্তা নুডলস দিয়ে যে খাওয়া শুরু হয়েছে, শেষ কি দিয়ে হয় আল্লাহ মালুম, দেখতে থাকেন। এই নাস্তা পানি খেয়ে আমরা আবার ঘুরতে বের হয়ে যাই, জিশানের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াই। ওদের বাড়ির মসজিদ, ওদের এলাকা, ওদের বাজার, বিভিন্ন জায়গায় ঘুরে এসে রাত্রে আবার ওরা আমাদের জন্য বিভিন্ন ধরনের তরকারি, মাছ মাংস সব কিছু দিয়ে ভাত রেডি করে রাখে রাত্রে। 10টা সাড়ে 10টার দিকে আবার আমরা বসে যাই ভাত খেতে। আর আমার যে প্লেটটা ছিল সেটা সম্পর্কে আপনাদেরকে কি আর বলবো। জাস্ট আমার প্লেটে একটা ভাত ছিল না, সব তরকারি, মাছ মাংস থেকে শুরু করে নলা সব কিছুই ছিল, জাস্ট ভাত ছিল না। মাছের মাথাটা এত মজা ছিল, ওটা আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। জিশানের বাড়ির এই ট্যুরটা আমরা অনেক দিন মনে রাখবো। আল্লাহ তাআলা ভালো বলতে পারবে আবার কবে আমরা এভাবে একসাথে আড্ডা দিতে পারবো, কারণ এখন পড়াশোনা শেষ। এই ট্যুরটা ছিল আমাদের অনার্স লাইফটা শেষ হওয়ার পরপরই। তো এখন সবাই যে যার মতো বিজি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সবাই জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, কেউ জবে ঢুকতেছে, কেউ বিদেশে চলে যাচ্ছে। মনে হয় না আমাদের আর এভাবে একসাথে কখনো আর দেখা হইতেও পারে। এরপর আড্ডা দিলাম সারা রাত আমরা একসাথে। ঘুম থেকে উঠছি সকাল 9টার দিকে, উঠে সবাই ফ্রেশ হচ্ছি, কালো মাজন দিয়ে সবাই ব্রাশ করতেছে, আমিও ফ্রেশ হয়ে নিলাম। এই ট্যুরটা আমাদের জন্য অনেক স্পেশাল, কারণ এই ট্যুরের মধ্যে আমরা একে অপরের এমন এমন গোপন কথা জানছি যেগুলো আসলে আগে কখনো শুনি নাই, জানতামও না। মানে বলতে গেলে একটা স্মৃতিময় রাত ছিল, যেখানে আমরা একে অপরের অনেক গোপন কথা জানছিলাম 4-5 বছর থাকার পরও, যেগুলো আমরা কখনো শেয়ার করি নাই। মজ মাস্তি করতে করতে আবার সকালের নাস্তা। আসলে ওদের বাড়িতে আসার পর থেকে খালি নাস্তা আর খানার উপরেই ছিলাম। তাই শুধু এই ভিডিওতে আপনারা আমাদেরকে শুধু খেতেই দেখছেন, দ্বিতীয় ভিডিওটা আসতেছে খুব শীঘ্রই।